এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, সহসভাপতি ইসলামী ছাত্র সেনা। রাসূল এবং তার সাহাবাগণ করেছেন যেই পথে সঠিক গমন, আমরা যে করি তার এই অনুসরণ। চাই না আর মতবাদ। ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বৃহত্তর সুন্নি জোটের ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম লালদিঘির জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বৃহত্তর সুন্নি জোটের 3 রাজনৈতিক দলের সম্মানিত মহাসচিব বৃন্দ, উপস্থিত আপামর সামনে উপবিষ্ট জনসাধারণ, আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন, এদেশের লক্ষ কোটি সাধারণ কৃষক, শ্রমিক জনতা ও সুন্নি জনতার প্রাণের দাবি ছিল এই দেশের কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের খণ্ড বিখিণ্ড বিচ্ছিন্ন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবে। আজকে সেই স্বপ্ন লালিত পালিত স্বপ্ন আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? সেই স্বপ্নকে যেন কোন মুনাফিক, কোন দেশদ্রোহী, ষড়যন্ত্র, কোন যুদ্ধ অপরাধী, রাজাকার, প্রেতাত্মারা যাতে নস্যাৎ করতে না পারে, সেদিকে ইসলামী ছাত্র সেনার সকল স্তরের কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে একটি কথা না বললে নয়। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি এই দেশের মধ্যে মুক্তিযোদ্ধার যেই আন্দোলন ছিল, আন্দোলন থেকে আজকে 2024-এর আন্দোলন পর্যন্ত প্রতিটি পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদাদেশের নেতৃবৃন্দের, কর্মীদের, অনুসারীদের নিঃস্বার্থ পদরচনা ছিল। দুঃখজনক হলেও সত্য, যেই মুক্তিযোদ্ধার চেতনার প্রতিষ্ঠিত করার জন্য আল্লামা নুরুল ইসলাম হাশিমি রক্ত দিয়েছেন, শরীক হয়েছেন, যেই মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবেদ চাল মাদানির ভূমিকা রয়েছে, তা কিন্তু ভুলে গিয়ে এক শ্রেণীর নিঃস্বার্থ মহল গোষ্ঠী, রাজাকার, যুদ্ধাপরাধী, প্রেসিজ নিজেদের স্বার্থ কায়েমের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তার বিরোধিতা করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা ডক্টর ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কয়েকটি নির্দিষ্ট ক্ষুদ্র মহলকে নিয়ে যেই সংলাপ, যে দেশ গড়ার স্বপ্ন দেখেছেন, তাও আদৌ এই দেশের বাস্তবায়ন হবে না। আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি আপনি এদেশের যুদ্ধাপরাধী নিয়ে নির্বাচন ঐক্যমত কমিশন গঠন করেছেন, যারা দেশের স্বাধীনতা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বকে বাদ দিয়ে এদেশে কখনো শান্তি কায়েম হবে না। আমরা ডক্টর ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধ অপরাধীদের ফাঁস ছাড়ুন, রাজাকারের সঙ্গ ছাড়ুন, প্যাসিসের সঙ্গ ছাড়ুন, না হয় এই দেশের আপামর জনতা 24-এর আন্দোলনের মাধ্যমে যেভাবে প্যাসিসকে এই দেশকে তাড়াতে বাধ্য করেছে, সেভাবে আপনারও পতন অতি নিকটে। সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আগামীর যে কোনো আন্দোলনে নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে সরব থাকার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সাফল্য কামনা করে এখানেই শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।